নজর করা খবর এগরা থেকে 7 কোটি টাকার আর্থিক প্রতারণার অভিযোগে গ্রেপ্তার হয়েছেন শুভেন্দু মাইতি। স্থানীয় সূত্রে জানা গেছে তিনি এলাকার প্রভাবশালী তৃণমূল নেতা। বিজেপি দাবি করছে শুভেন্দু তৃণমূল বিধায়ক তরুণ কুমার মাইতির ঘনিষ্ঠ। গত পঞ্চায়েত ভোটে নিজের স্ত্রীকে তৃণমূলের প্রতীকে দাঁড় করিয়েছিলেন তিনি। স্থানীয়রা বলছেন ভোটের সময় সাধারণ ভোটারদের টাকা দিয়ে প্রভাব বিস্তার করার চেষ্টা করা হয়েছিল, যদিও তার স্ত্রী পরাজিত হয়েছেন। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। আমাদের কাছে গতকাল আমরা রিপোর্ট পেয়েছি। আমরা সম্মেলনের কাজে এখানে জেলা সম্মেলন সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির চলছে, ব্যস্ত ছিলাম, কিন্তু আমরা রিপোর্ট শুনেছি যে উনি তৃণমূলের খুবই কাছের এবং মন্ত্রী বিধায়ক এদের খুব কাছের। এখন ভোট আসছে, তৃণমূলের প্রচুর টাকার দরকার। টাকা ছাড়া তৃণমূল চলতে পারবে না। তৃণমূলের পায়ের নিচে মাটি নেই। তৃণমূল টাকা ছড়িয়ে এখন এই ভোটের বৈতরণী পার হতে চাইছে। ধর্মের বিভাজন দিয়ে ভোটটা হবে না বুঝে গিয়ে এর ফলে যে টাকা দরকার সেই অবৈধ টাকা বিভিন্ন জায়গা থেকে তৃণমূল আনার চেষ্টা করছে। আর তৃণমূল এমন একটা দল, যত অবৈধ কারবারি, যত চোর জোচ্চোর যারা আছে, এরা এই সময় তৃণমূলে ভিড় করে ভোটের সময় কিছু টাকা নিজেরা নেয়, 25% রাখে আর 75% উপরে পাঠিয়ে দেয়। এই 25-75-এর খেলার এই যে ফলাফল আপনারা চোখের সামনে দেখতে পেলেন। অন্যান্য জায়গা থেকে প্রতারণা হয়ে এগুলার নামটা এরা ডোবাচ্ছে। তৃণমূলকে আমরা বলবো, তৃণমূলের এই যে চুরি দুর্নীতির বিরুদ্ধে এগুলার মানুষ, এগুলার সম্মান রক্ষার্থে তৃণমূলের বিরুদ্ধে এবার নির্বাচনে ভোট। বিষয়টা আপনারা জানেন, আপনাদের মিডিয়ার মাধ্যমে আমরা দেখলাম যে পাঁচরুল এলাকা, যে এলাকা বীর নবীন শহীদদের এলাকা, বিপ্লবীর মাটি, সেই মাটিতে আমাদের গত 23-এর পঞ্চায়েত নির্বাচনে পঞ্চায়েত সমিতিতে তৃণমূল কংগ্রেসের হয়ে যিনি দাঁড়িয়েছিলেন, তিনার স্বামী নাগপুর থেকে 7 কোটি টাকা গরিব মানুষের টাকা হ্যাক করে নিয়ে এসছে। তাকে পুলিশ প্রশাসন ধরে নিয়ে যাচ্ছে। যে এগরা আমাদের একটা সুস্থ সংস্কৃতির ছিল, যে এগরা ঐতিহ্যের ছিল, সেই এগরা আর ঐতিহ্যের মাটি রাখতে দিল না তৃণমূল কংগ্রেস। যার যেমন ঝাড় তার তেমন বাঁশ। তৃণমূল মানেই যে চোর আমাদের বিরোধী দলনেতা বলেন, তো সেটা একদম স্বীকার। যে এগরার মাটিতে আজকে আমরা হ্যাকার দেখছি, কিছুদিন আগে আমরা দেখেছিলাম এগরার মাটিতে খাদিকুলে কিভাবে বোম বিস্ফোরণের মাধ্যমে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছিল মানুষের দেহ। যে এগরাতে স্লিপার সেল এসে থাকছে, অ্যাকচুয়ালি যিনি ধরা পড়েছেন তিনার সাথে বিধায়ক সাহেবের চরম ঘনিষ্ঠতা ছিল। তিনার বাড়িতে যাতায়াত করতেন, তিনাকে তৃণমূল কংগ্রেসের প্রতীকে টিকিট দিয়েছিলেন। ধন্যবাদ জানাই, আমরা কৃতজ্ঞতা স্বীকার করছি, প্রণাম জানাচ্ছি পাঁচরুল গ্রামবাসীর, সেই পঞ্চায়েত সমিতির এলাকার মানুষ সেদিন বুঝতে পেরেছিলেন যে এই চোর, এই চিটিংবাজ, এই ধাপ্পাবাজদের, এই তৃণমূল দুষ্কৃতীদের তারা ভোট দেয়নি, আমাদের দিদিকে বিপুল ভোটে জিতিয়েছেন। সেই কারণে যিনি ধরা পড়েছেন ইনার নাম হচ্ছে শুভেন্দু মাইতি মহোদয়। তিনি বিধায়কের ঘনিষ্ঠ ছিলেন। তিনার স্ত্রী তৃণমূল কংগ্রেসের 2023-এ পঞ্চায়েত সমিতিতে দাঁড়িয়েছিলেন, কবিতা মাইতি। তো সেই জায়গায় আজকে পাঁচরুল গ্রাম পঞ্চায়েত এলাকার মানুষ তিনাকে ভোট দেয়নি। আগাম বুঝতে পেরেছিলেন যে এই দুষ্কৃতীকে ভোট দেওয়া যাবে না। তৃণমূল এগরা মাটিকে অপবিত্র করে দিয়েছে। তাই আগামী দিন মানুষ প্রস্তুত হয়ে আছে, মানুষ বুঝতে পেরেছে যে এই তৃণমূলকে সরাতে হবে। আমি প্রতিবারই বলি, শুধু সময়ের অপেক্ষা। এগরা বিধানসভা থেকে তৃণমূলের বিসর্জন এবং ভারতীয় জনতা পার্টি রাজনীতির ইতিহাসে বিপুল ভোটেই আমরা জিতব, যা অকল্পনীয়, যা ভাবনার বাইরে। আপনারা নির্বাচন হলে বুঝতে পারবেন। স্বরূপ দাস, সম্পাদক, মেদিনীপুর সাংগঠনিক জেলা। নমস্কার, আমি শর্মিলা দাস মহাপাত্র। পাঁচরুল গ্রাম পঞ্চায়েতে পঞ্চায়েত সমিতিতে আমি নেমেছিলাম 2023 সালে। আমার বিরুদ্ধে শুভেন্দু মাইতি ওরফে মিন্টু মাইতি, তার স্ত্রী কবিতা মাইতি আমার বিরুদ্ধে যে নেমেছিল, কিন্তু আমি জিতে গেছি।
আপনি কোন দল থেকে নেমেছিলেন? বিজেপি থেকে, ওনারা কোন দল থেকে নেমেছিলেন? তৃণমূল থেকে। উনি বিধায়কের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক আমি দেখেছি, এবং আমাদের ভোটে যখন আমরা ভোট নিচ্ছিলাম, ভোট দেওয়া হচ্ছিল, তখন উনি ফোন পেতে সব ক্যান্ডিডেটের টাকা মারছিলেন। আমি ওনাকে তখনই উত্তর দিয়েছিলাম যে আপনি জিততে পারবেন না। তখন আমরা এতটা শুনেছিলাম না। এখন এই যে পরশুদিন রাত্রে যা দেখলাম, নাগপুর থেকে পুলিশ এসেছিল, 7 কোটি টাকার জালিয়াতির জন্য ধরা পড়েছে। এখন লোক সবাই বুঝতে পেরেছে যে ওই দল কিরকম। আমি যখন ক্যাম্পে যাই, ঘরে ঘরে আমি কিন্তু বলে এসেছিলাম যে আপনারা যদি ওনাকে জিতাবেন তাহলে পরে আপনারা পস্তাবেন। আমি 2023-এ যখন নামলা, তখনই আমাকে তাদের মানে সেইখানকার লোকরা বলেছে আমাকে।